মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের ইকো সেন্সিটিভ জোন নিয়ে শিলিগুড়ি পুর নিগমে বিশেষ বৈঠক। পরিবেশ সংবেদনশীল অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে শনিবার দুপুরে বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুর নিগমে। এদিন শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় এবং জানিয়ে রাখবো যে সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং এর জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, শিলিগুড়ির মহকুমা শাসক সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। মূলত এদিন পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে উদ্ভিদ নিয়ে বিভিন্ন সমস্যা ও একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা শিল্প এবং চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়। এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের উপর কাজ করা হবে এবং ইতিমধ্যেই অনেকগুলো বিষয় কাজ শুরু হয়ে গিয়েছে। পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুর নিগম ও রাজ্যের প্রশাসন। दीपक जी आना है। दीपक जी रखा है। কে এখানে একটা মিটিং করলাম ইকো সেন্সিটিভ জোনের ইস্যু নিয়ে। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা এসেছিলেন। ডিএম ম্যাডাম ছিলেন, এডিএম ছিলেন, এসডিও শিলিগুড়ি ছিলেন, ডিএফও ছিলেন বৈকুণ্ঠপুর, আমাদের ট্যুরিজমের ডেপুটি ডাইরেক্টর ছিলেন, গভর্নমেন্ট লেভেলের অন্যান্য অফিসাররাও ছিলেন, এসএমসি থেকে আমরাও ছিলাম, আর আমাদের পঞ্চায়েত সমিতি রিলেটেড গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাও ছিল। 6 সেপ্টেম্বর 2024 সালে এর আগে যে নোটিফিকেশানটা হয়েছিল ইকো সেন্সিটিভ জোনে, তার একটা রিভাইজ নোটিফিকেশান মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট থেকে দেয়া হয়েছিল। 2 মাসের পিরিয়ড ছিল, সেটার কোনো ক্লেম অবজেকশন ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে দুটো সাজেশন জমা পড়ে। সেই সাজেশনগুলো নিয়ে পরবর্তীকালে আমাদের কি করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। রিভাইজ ম্যাপটা ভালো করে দেখা হয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের সবার সাথে কথাবার্তা বলা হয়েছে। টি ইন্ডাস্ট্রিও ছিল, টি ইন্ডাস্ট্রির সমস্ত রিপ্রেজেন্টেশন ছিল, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো ছিল, টিপা ছিল, অন্যান্য ছিল। তো আবার 10 তারিখ 11টার সময় আমরা টি ইন্ডাস্ট্রির লোকদের নিয়ে এবং আরেকটি সংস্থা তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা আবার একটা আলাপ আলোচনা করব এবং আমরা চাই যে খুব দ্রুত যে একটা অসুবিধে হচ্ছিল সেই অসুবিধাটা ইকো সেন্সিটিভ জোন, আমাদের এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা, ওয়াইল্ড লাইফকে তার মুভমেন্টের জায়গা করে দেওয়া, অ্যাট দি সেম টাইম টি ইন্ডাস্ট্রি এবং টি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড টি ট্যুরিজম যে ইনোভেটিভ প্রোগ্রাম অনারেবল চিফ মিনিস্টার নিয়েছেন, যেটা দেশের মধ্যে একটা অভূতপূর্ব, যেটা কফি ইন্ডাস্ট্রিতেও নেই আর অন্যান্য জায়গায় টি ইন্ডাস্ট্রি আসামেও এরকম টি ট্যুরিজম পলিসি নেই। সেটা অনেক রিসার্চ করে অনারেবল চিফ মিনিস্টারের ব্রেন চাইল্ড সেই ইকো সেন্সিটিভ জোনের নিউ এরিয়া আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় সেটাকে সুরক্ষিত রেখে সুন্দরভাবে যাতে
টি ট্যুরিজম হতে পারে, টি ইন্ডাস্ট্রিগুলো তাদের অল্টারনেটিভ লাইভলিহুড, অল্টারনেটিভ সাস্টেনেবিলিটি সেটা তারা করতে পারে, সেটা নিয়ে কথা হয়েছে। আরেকটা মেজর ডিসিশন হয়েছে গভর্নমেন্ট লেভেল থেকে, যে নোটিফিকেশানটা আছে এয়ারপোর্ট সংক্রান্ত। প্রিভিয়াসলি যেটা হতো সেটা আমরা একটা নোটিফিকেশান করে দিচ্ছি যে একটা বড় রেডিয়াসে বিল্ডিংয়ের ক্ষেত্রে একটু টল বিল্ডিং হলে এয়ারপোর্ট অথরিটি পারমিশন লাগে। এখন বাগডোগরা এরোড্রামের 4 কিলোমিটার রেডিয়াস যেটা রেড জোন, সেই রেড জোনের মধ্যে এয়ারপোর্ট অথরিটি থেকে পারমিশন লাগবে। বিয়ন্ড দি রেড জোন, গ্রিন আর ইয়েলো জোন, সেখানে এয়ারপোর্ট অথরিটি কোনো এনওসি বা পারমিশন সেই ক্ষেত্রে লাগবে না। আমাদের কর্পোরেশন এখন অ্যাজ অন ডেট কর্পোরেশনের যা এরিয়া সেটা গ্রিন জোনের মধ্যে পড়ে, সুতরাং সেটা লাগবে না। শুধু এরা যখন প্ল্যান জমা দেবে তখন সেটা ডিকোডিং করে দেখিয়ে দিতে হবে যে এটা গ্রিন জোনের মধ্যে আছে। ম্যাপ সবার কাছেই আছে, সেটা নিয়েও এলবিএসদের সাথে আরেকটা মিটিং হবে আমাদের বিল্ডিং সেকশনে। তারপর এটা আমাদের যে নোটিফিকেশানটা সেটা আমরা আলাপ আলোচনা করে আমরা সেই নোটিফিকেশানটাও আমরা दीपक जी आना है, दीपक जी रखा है।